আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি কুষ্টিয়া শিল্প একাডেমিতে একটা প্রোগ্রামে। তো সেখানে আমাদের ইনভাইট ছিল, তারা খুব রিকোয়েস্ট করেছিল যেন আমি আর আপনার ভাইয়া সেখানে অ্যাটেন্ড হই। তো তার জন্য আজকে রেডি হয়েছি। একটু যদিও বা মনে হচ্ছে একটু গর্জিয়াস, তারপরেও কেন জানি না আজকের লুকটা আমার খুব ভালো লেগেছিল। তা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর কুষ্টিয়া শহরটা আমার এমনিতে সবসময় ভালো লাগে, আর কোনো ইনভাইট থাকলে বা এমনি যদি ঘোরার কোনো প্ল্যানিং থাকে সেটা আমি একেবারেই মিস করি না। আর আমি কিন্তু এখন শ্বশুরবাড়িতে আছি, সেখান থেকে আর কি 2 দিনের প্রোগ্রামের জন্য আমি শ্বশুরবাড়িতে গিয়েছি। তারপরে আবার ঈশ্বর দিতে চলে আসবো, এই জন্য আর কি সারাদিন এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করে আবার বিকেলের দিকে চলে আসবো। এদিকে আপনাদের ভাইয়াও রেডি হয়ে গেছে, আর আমরা কিন্তু হোয়াইট পরলে কিন্তু দুজনাই প্রায় একই রকম হোয়াইট পরার চেষ্টা করি, বা হোয়াইট না হলে অন্যান্য যদি ড্রেস পরি সেটা একটু ম্যাচিং করে পরার চেষ্টা করি। আর সেটা আসলে ফোনেই কথা বলায় ব্যস্ত, আমি যে ভিডিও করছি সেদিকে তার কোনো মনই নাই। এই যে 2 টুনাটুনি বসে আছে। ফাইনালি আমরা বের হয়ে গেলাম এই শিল্পকলা একাডেমির উদ্দেশ্যে। তো এই যে শিল্পকলা একাডেমিতে আমরা চলেও এসেছি। জায়গাটা খুব ভালো লাগলো, আর খুব পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে এখানে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেটা হলো কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। এবার যারা এসএসসি পরীক্ষা দিবে এইচএসসি, তাদেরও একটা সংবর্ধনার প্রোগ্রাম হচ্ছে। আর আসলে এই ধরনের শিক্ষণীয় প্রোগ্রাম আমার খুবই পছন্দ। আসলে আমার যেহেতু বাবা একজন টিচার, সেক্ষেত্রে আমার কিন্তু টিচারদেরকে আমি ভীষণ সম্মান করি। আর এখানে বিভিন্ন টাইপের স্টুডেন্টদের তাদের সফলতা বিফলতার গল্প শুনছি। এই যে যেমন একটা স্টুডেন্ট, সে কথা বলতে বলতে কান্না করে ফেললো। এমনকি পাশে খেয়াল করলাম তার টিচাররা কর্নারে বসে আছে, তাদের চোখেও পানি মুছতেছিল। তো আসলে কি স্টুডেন্ট আর শিক্ষকের যেই মেন্টালিটি থাকে না, এটা আসলে বাবা মার পরে কিন্তু তারাই, কারণ আমি এটা খুব ভালো করেই জানি। তো এই জন্য তাদের চোখে অটোমেটিক পানি চলে এসেছে। এদিকে র্যাফেল ড্রর জন্য প্রায় 20টা আমি টিকিট কিনেছিলাম, তো ভাগ্যক্রমে কিছুই জোটেনি কপালে। যাই হোক, তো খুব মনোযোগ সহকারে প্রোগ্রামটা আমরা শুনছিলাম, অনুভব করছিলাম আসলে কে কি বলছে। আর সবথেকে ভালো লেগেছে আমার এই টিচারের কথাগুলো, কারণ উনি আমার সবাইকে এত সুন্দর করে বোঝাচ্ছিল যে তার বিভিন্ন টাইপের ওপিনিয়ন আর কি। অন্তপক্ষে 5টা একটা মানুষের মধ্যে 5টা গুণ থাকা উচিত, সেটা অবশ্যই। তো এইটা সব থেকে ভালো মোমেন্ট লেগেছে আমার, যে 3টা টিচারের বাবা এসেছে। এই সময়টা না আমার চোখে একেবারে পানি চলে এসেছিল, কারণ কেন জানি না এই সময়টা আমার বাবাকে খুব মিস করছিলাম। কারণ প্রত্যেকটা শিক্ষকের রূপে কিন্তু আমি আমার বাবাকে দেখি, এই জন্য প্রত্যেকটা শিক্ষককে আমি শ্রদ্ধা জানাই। আর এই যে নাইম ভাইয়া আমাদের খুব রিকোয়েস্ট করেছিল যেন হাসি। নাইম ভাইয়ের কথা শুনেও আমার আসলে চোখে পানি চলে এসেছিল, চোখ একেবারেই লাল হয়ে গেছে। তো যাই হোক, আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমি চাই যে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষা দিয়ে বিভিন্ন বড় বড় জায়গাতে চান্স পেয়েছে, তারা যেন সব থেকে বড় কোনো অপরচুনিটি পায়, এটা দোয়া করি। তো যাই হোক, লাস্টে র্যাফেল ড্র হওয়ার পরে আমরা চলে এসেছি অনেক দিন পর একটা নিরিবিলি পরিবেশে এত সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করার জন্য। আর নাইম ভাইকে আমাকে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইমে এই প্রোগ্রামে যদি আবারও ইনভাইট পাই, আবারও ইনশাল্লাহ চলে আসবো। এই তো এবার আমি বাড়ির পথে বাসায় যাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা সন্ধ্যার দিকে আর কি বের হয়েছি, সন্ধ্যার একটু আগে আর কি, আজান তখনও পড়ে নাই। আর যেহেতু আমার আম্মুর শরীরটা ভালো নেই, প্লাস আমার পায়ের ব্যথার জন্য ডাক্তার আমাকে একটু রেস্টে থাকতে বলেছে, এই কারণে আর কি চলে আসলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।